এ ফুটো, ল্যাংচা কোথায় হাঁকতে গেছে? সেই কখন হাঁকতে গেছে? ওর কি কিছু হয়েছে নাকি যে এখনো ফিরে আসছে না? ল্যাংচার আবার কি হবে? ওই যে বললো না, পেটটা মোচড় দিচ্ছে, ওর লিগাত পাতলা পায়খানা হয়েছে। ওই জন্য ও হাঁকা শেষ করে উঠতে পারছে না, আবার হাঁকা পাচ্ছে। এর জন্য ওর আসতে দেরি হচ্ছে। কিন্তু ও তো গেছে অনেকক্ষণ হচ্ছে, একটা ডাক দিয়ে দেখবো। দাঁড়া, আমি ডাক দিচ্ছি। ল্যাংচা, এ ল্যাংচা, কোথায় গেলি? এ ফুটো, পল্টু, দাঁড়া আসছি, 2 মিনিট দাঁড়া আসছি এখনই। ওই তো ল্যাংচা আসছে। কি রে ল্যাংচা, সেই কখন গেলি হাঁকতে? তোর কি খুব শরীর খারাপ নাকি? শরীর খারাপ না, পেটটা শুধু মোচড় দিচ্ছে আর হা হচ্ছে। এখন কি তোর হাঁকা পরিষ্কার হলো? এ পল্টু, এ ফুটো, আবার পাখা ধরেছে, দাঁড়া আসছে এখনই। পল্টু, ব্যাপারটা খুব সুবিধার মনে হচ্ছে না। এখন হয়তো ল্যাংচাকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ ফুটো, দেখলি না ওর পেটটা কেন ফোলা ফোলা হয়ে আছে? বুঝলি পল্টু, এবার ও হেগে আসলে ওকে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাবো। ল্যাংচা, তোর এখন শরীরটা কেমন লাগছে? আর ভাই ফুটো, বলিস না, যখনই হাঁকা হচ্ছে তখন ভাল লাগছে, একটু পরেই পেটটা মোচড় দিচ্ছে, আবার হাঁকা পাচ্ছে। এ ল্যাংচা, চল, তোকে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাবো। এ ভাই, ডাক্তার কাছে গেলে ইঞ্জেকশন দেবে না তো? ইঞ্জেকশন দেখলে খুব ভয় লাগে। আগে ডাক্তার কাছে চল তো, পর দেখা যাবে কি দেয় না দেয়। বলুন, আপনার কি সমস্যা হয়েছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই কদিন বৃষ্টির জলে ভিজে আমার ঠান্ডা লেগেছে, মনে একটু জ্বর আছে, একটু যদি ভালো ওষুধ দিতেন তাহলে খুব উপকার হয়। এই নাও, এই বড়িটা জল দিয়ে খেয়ে নাও। দিন ডাক্তার সাহেব। এই বড়িটা খেলে তোমার জ্বর ঠান্ডা সব কমে যাবে। তা তুমি সকালে খাওয়া দাওয়া করেছো তো? না ডাক্তারবাবু, এখন সকাল থেকে কিছু খাইনি। তাহলে এক কাজ করো, বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ রেখে নেবে। ঠিক আছে ডাক্তারবাবু। এই নেক্সট, কে আছো? ভিতরে আসো। বলো বাচ্চারা, কি হয়েছে তোমাদের? ডাক্তারবাবু, আমাদের কিছু হয়নি। এই যে আমাদের বন্ধু ল্যাংচা, এর সকাল থেকে পেটটাকে মোচড় দিচ্ছে আর শুধু হাওয়া পাচ্ছে। এই বাবু, তোমার নাম কি? ডাক্তার বাবু, আমার নাম হচ্ছে ল্যাংচা। তা বাবু, কবে থেকে তোমার পেটটা মোচড় দিচ্ছে আর হা হচ্ছে? আজকে সকাল থেকেই পেটটা মোচড় দিচ্ছিল, তার খানিকক্ষণ পর থেকেই শুধু হা হচ্ছে। তা তুমি কালকে রাত্রে কি খেয়েছিলে বলো দেখি? ডাক্তারবাবু, তেমন কিছু খাইনি। এই 20 টাকার ফুচকা গেছিলাম, 4টে সিঙ্গারা গেছিলাম, 2টো মিষ্টি গেছিলাম, তারপর 2টো এগ রোল খেয়েছিলাম, একটা এগ চাউমিন খেয়েছিলাম, রাতের শোয়ার সময় হাফ প্লেট বিরিয়ানি খেয়েছিলাম। ব্যাস ডাক্তারবাবু, এইটুকু খাবার খেলে কি আমার পেট ভরে? এইটুকুই ব্যাস খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। না, তুমি এইটুকু খাবার খেয়েছো? পুরো গ্রামের খাবার একা খেয়ে নিয়েছে, আবার বলছে কিচ্ছু খায়নি। ঠিক আছে, তোর পাতলা পায়খানা হচ্ছে, একা একা খাবে, খাবার সময় আমাদের ডাক দেবে না। ফুটো, তুই ঠিক কথা বলেছিস। ও শুধু একা একা গিয়ে দোকান থেকে খেয়েছে। নে, এবার বস ঠেকলা, হাওয়া পাচ্ছে তো আবার। আহা বাচ্চারা, ঝগড়া করো না। তোমাদের বন্ধু বুঝতে না পেরে একটু বেশি খেয়ে ফেলেছে। ডাক্তারবাবু, আপনি জানেন না, আমরা দোকানে গেলে ওকে নিয়ে যাই, কোনো কিছু খেলে ওকে দিয়ে খাই। কিন্তু দেখেন, ও কতগুলো খেয়েছে, তবু বলছে কিচ্ছু খানে, আর আমাদেরও সাথে করে নিয়ে যায়নি। এখন তো পাতলা পায়খানা হবেই না। এই ফুটো, আমার ভুল হয়ে গেছে। এবার থেকে কোনো কিছু খেলে তোদের দুজনকে নিয়ে যাব। এখন ডাক্তার সাহেবকে বল একটু ওষুধ দিতে। পেটটা আবার কামড়েছে, মনে হচ্ছে আবার হাগু হবে। এ ল্যাংচা, মনে থাকবে তো এই কথা? আরে হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা বাবা ল্যাংচা, তোমার পেটটা কি ব্যথা ব্যথা করছে? হ্যাঁ ডাক্তারবাবু, পেটটা একটু মোচড় মারে, তারপর একটু ব্যথা হয়, তারপরে হাগা হয় শুধু। তা তোমার হাগা কেমন, শক্ত হয় না পাতলা হয়? না মানে ডাক্তারবাবু, পাতলা হয়। তার মানে তোমার পাতলা পায়খানা হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু, যা করুন, তাড়াতাড়ি একটু ওষুধ দিন না। বাবা ফুটো, বলছি আমার কাছে পাতলা পায়খানা বড়ি শেষ হয়ে গেছে।
তাহলে ডাক্তারবাবু এবার কি করব? তুমি বরং এক কাজ করো, ফার্মেসিতে গিয়ে বলো পাতলা পায়খানা বড়িতে, ওই বড়ি খেলে ওর ঠিক হয়ে যাবে। আরে হ্যাঁ ল্যাংচা, তুমি কয়েকদিন তেলে ভাজা জিনিস খাবে না। ডাক্তারবাবু আর কিছু করা লাগবে কি? না মানে পারলে একটু চিনির জল করে খাইয়ে দিও, আর মিষ্টি জিনিস একটু খাবে, আর ঝাল ডাল কম দেবে।